আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ব্রেড রোল, বলতে পারেন ভেজিটেবল ব্রেড রোল। বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই বানায় ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 2 চা চামচ তেল দিয়ে তার মধ্যে কিছু সবজি সিদ্ধ করে নিব। আলু, গাজর, বরবটি সবগুলাই প্রায় 1.5 কাপের মতো করে নিছি আমি, এরকম করে টুকরা টুকরা করে কেটে। তো প্রথমে আমি আলুটা দিয়ে একটু জাল দিব। সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। আলুগুলা একটু বাদামি বাদামি করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব গাজর। আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই জন্য আলুটাকে আগে একটু ভেজে নিলাম। আর একটু বরবটি অল্প একটু, এখানে আধা কাপের মতো আছে, দিয়ে এখন এর সাথে আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছিলাম। এখন আমি এটাকে এর সাথে একটু মিশাই মিডিয়াম আর লোর মাঝামাঝি করে ঢেকে দিয়ে ভাজবো, যাতে এর রসেই মানে হালকা জালেই এই সবগুলা সিদ্ধ হয়ে যায়। এখন মিশাই দিলাম, দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। জালটা একদম কমায় দিব, মিডিয়াম আর লোর মাঝামাঝি, লোর দিকে বেশি, মাঝে কয়েকবার নেড়ে দিব, যাতে অল্প আছে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। 4-5 মিনিটের মধ্যেই সবই সিদ্ধ হয়ে যায়। আলুগুলাও হয়ে গেছে, যে একদম নরম হয়ে গেছে, আলুগুলো যে ভেঙে ভেঙে যাচ্ছে, গাজরও হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিব অল্প একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ, দিয়ে একটু ভেজে নিব। ক্যাপসিকাম খুব দ্রুত হয়ে যায় সিদ্ধ, আর পেঁয়াজও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়ে দিব, কারণ আলুর সময় লবণ দিয়েছিলাম, পরে আর দেই নাই। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এখন ভেজে নিব। এখন আমি চুলার জালটা মিডিয়ামে নিয়ে আসি। এই মিনিট 2 ভেজে পেঁয়াজগুলা একটু ট্রান্সলুসেন্ট হইলেই আমি চুলাটা বন্ধ করে দিই, কারণ এইটা এর মধ্যে থাকতে থাকতে কিন্তু নিজে নিজে আরো সিদ্ধ হয়ে যাবে, তখন কালার টালার সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটু এই অবস্থায় থাকতে থাকতে চুলা বন্ধ করে দিই, বাকিটা এ নিজে নিজে হইতে থাক। একটু ঠান্ডা হইলে আমি পুরটা ভরা শুরু করব, পুরো ঠান্ডা করার দরকার নাই। তো আমি একটা বাটিতে কিছু সবজি নিয়ে নিলাম, ভাজাগুলা এখনো গরম আছে, যথেষ্ট গরম। পুরো ঠান্ডা না হলেও চলবে, কারণ এর মধ্যে আমি চিজ দিব, তো চিজটা গলতে হবে, গরম থাকলে গলবে জলদি। এর সাথে আমি একটু মেয়োনিজ মিশাবো। এগুলো ঘরে তৈরি মেয়োনিজ, আপনারা কেউ বানাইতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। আমি এটা দিচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের যে মেয়োনিজগুলো করা হয় সেগুলা, ডিম সহ। আর কেউ যদি ডিম ছাড়া চান তারও রেসিপি দেওয়া আছে, মাত্র 7-8 মিনিট লাগে বানাইতে। এর সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিব, ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিলাম না, আপনার ইচ্ছা করলে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। এখন এর সাথে একটু মিলাই নেই, এমনভাবে মিলাই, তো মানে মেয়োনিজ দিতে হবে এইটাতে জাস্ট মাখা মাখা হয়, খুব বেশি মেয়োনিজ না, কিন্তু যাতে প্যাচপ্যাচে হয়ে না থাকে, কিন্তু জাস্ট এগুলো বন্ডিং থাকে, বেশ একটার সাথে আরেকটা লেগে থাকে। এই যে দেখেন আমি মেয়োনিজটা দিলাম, সুন্দর একটার সাথে আরেকটা লেগে থাকলো, বাস আমার ভিতরে পুরটা হয়ে গেল। আমি যখন দিব এটা যাতে ভালো মতো লেগে থাকে একটার সাথে একটা। আমি এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। চেষ্টা করেন পাউরুটিটা একদম ফ্রেশ নিতে, কারণ পুরান পাউরুটি হলে কিন্তু মানে 1-2 দিন পুরানো হলে, শক্ত হয়ে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। একদম নরম নরম পাউরুটি, যদি আমারটা সকালে কেন, আমারটা অনেকটা শক্ত হয়ে গেছে। যাই হোক, এই পাউরুটির পাশটা আমি একটু কেটে নিলাম। এর মধ্যে আবার একটু ফাঁক আছে, অসুবিধা হবে। যাই হোক, তারপর দেখি বেললে হয় নাকি। এটাকে এখন আমার খুব চাপ দিয়ে, জোরে চাপ দিয়ে বেলে নিতে হবে, একদম চ্যাপটা করে নিতে হবে এই জিনিসটাকে। আর এই জায়গাটায় যে একটু ছোট্ট ফাঁক ছিল, এই জায়গাটা আমি অল্প 1 ফোঁটা পানি দিয়ে দিব পরে, তাহলে এই জায়গাটা মিলে যাবে, কারণ ফাটা থাকলে আমার এই রোলটা বের হয়ে যাবে। হ্যাঁ, বেলে নিলাম আমি। এখন সাইডটাকে আমি একটু দেখেন তেরা বেঁকা হয়ে গেছে, এইটাকে আমি সমান করে কেটে নিব। এই সাইডটা প্রায় সমানই আছে, এটার তত কাটতে হবে না। এখন আমি এর মাঝখানে অল্প একটু পুর দিব, 2 পাশে কিন্তু খালি রাখতে হবে। সামান্য একটু চিজ দিব,
দিয়ে যদি প্রয়োজন হয় একটু পুর দিব, যার যার পছন্দ মতো, এটাতে ভালো একটু বেশ একটা রোল করা যায় আর কি। এখন এটাকে আমি সুন্দর করে পেঁচায় নেব। এই পর্যন্ত যখন আসবে তখন এখানে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে এর সাথে লাগায় নেব। এখন খুব টাইট করে ভরার দরকার নাই, লাগায় নিলাম, একটু চেপে চেপে দিব এটাকে যাতে লেগে থাকে। এখন এই দুই দিক দিয়ে আমার বাকি পুরটুকু ভরে এটাকে টাইট করে দিতে হবে। প্রথমে ভরলে রোল করতে অসুবিধা হয়। ওই দিকটা দিলাম, এখন এই দিকেও একটু পুর দিয়ে এটাকে টাইট করে দিতে হবে, রোলটা যাতে শক্ত হয়। দেখেন বেশ টাইট করে দিলাম, রোলটা যাতে বেশ শক্ত হয়, ব্যাস হয়ে গেল। এখন এরকম করে আমি রোলগুলো করে নিব। তো আমি সবগুলোকেই বানায় নিলাম এই যে এরকম। এখন আমি এখানে নিচ্ছি 5টা, যাতে অল্প করে ভাজা যায়। একটা ফ্রাই প্যান এখানে গরম করে নিছি, ওর মধ্যে প্রথম দিকে একদম প্রথমের জন্য, এটা পরে আর লাগবে না, আমার সামান্য একটু তেল ব্রাশ করে নিব। তেলটা কিন্তু তো রাখা যাবে না, জাস্ট ব্রাশ করে এটা ঘষে উঠাই ফেলতে হবে যাতে একটা ফিল্মের মতো লেগে থাকে আর কি। আমি একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিলাম। এখন এইগুলা দিয়ে আমার ভাজতে হবে। তো যেই দিকটা আমি জোড়া দিচ্ছি এর মধ্যে জোড়াটা পড়ছে, সেই জোড়ার দিকটা আমি নিচের দিকে দিয়ে ভাজবো যাতে প্রথমেই জোড়ার জায়গাটা গরমে সিল হয়ে যায়। 5টা যাবে যাওয়ার কথা, আচ্ছা যাই হোক দিই। এবং একটু চেপে চেপে দিতে হবে যাতে ওই দিকটা সমান হয়ে যায় আর কি। আর এই আলু টালুগুলা এগুলা বের হয়ে আসতে চাইলে একটু ঠেলা দিয়ে ঢুকাই দিলেই হয়ে যাবে। এই দেখেন বের হয়ে আসে, একটু চাপ টাপ দিলে বাস। আধা মিনিটের মধ্যেই এগুলো একটু বাদামি হয়ে গেলে জাস্ট উল্টায় দিব এটাকে। বাস, এখন আবার একটু চেপে দিব, চারদিক আমার ভাজতে হবে। তো এইভাবে এখন ঘুরায় ঘুরে আমি চারদিকটা ভেজে নিব, চারদিক ভাজলেই হবে। আর যদি বেকটের হয়ে যায় তাহলে আবার ভিতরে ঢুকাই দিতে হবে, এগুলা কোনো অসুবিধা নেই। তো ঘুরায় ফিরে চারদিকে ভেজে নিলাম, এখন আমি এগুলাকে উঠায় নেব, বাকি সবগুলোকে এইভাবে ভেজে নেব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ব্রেড ভেজিটেবল রোল বলতে পারেন। খুব সহজে পাউরুটি দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। ভিতরে আমি দিলাম যা, আপনারা তাই দিবেন তেমন কিছু না, যা সবজি থাকে তাই দিয়ে বানিয়ে নেবেন, চিজ দিয়ে দিতে পারেন, নাইলে একটু মাংস দিতে পারেন, যা খুশি যেইভাবে আপনাদের পছন্দ। জিনিসটা দেখতেও সুন্দর, খাইতেও হ্যাপি জোশ। খালি বানাইবেন, পোলা বানায় তামা তামা করে খায় ফেলাইব, নিজেরাও ফাঁকে ফুঁকে 2-4টা খায় ফেলাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।